আর কোনো শিশু তার বাবাকে হারাবে না। সেই বাংলাদেশের ভিত্তি হবে মানবাধিকার, সেই বাংলাদেশের ভিত্তি হবে আইনের অনুশাসন, সেই বাংলাদেশের ভিত্তি হবে বাক স্বাধীনতা। বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, আমাদের সেই সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে। গত 16 বছরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার যে দলটি হয়েছে সেটা তো বিএনপি। এই মানুষগুলোর যদি ত্যাগ সংগ্রাম না থাকতো হয়তো বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন করতো না, আমরা এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না। আমরা যদি ব্যতিক্রমধর্মী মঞ্চের দিকে তাকাই, এখানে অন্ততপক্ষে 5 জন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য গুম হয়েছিলেন। আমার 2 জন খুব কাছের বড় ভাই রয়েছেন, এখানে হুম্মাম কাদের চৌধুরী রয়েছেন, আনিসুর রহমান তালুকদার খোকন ভাই, আমাদের এখানে রয়েছেন মাইকেল চাকমা ভাই, রয়েছেন হাসিনুর রহমান ভাই। ওনারা প্রত্যেকে সর্বোচ্চ সাহসের মাধ্যমে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছিলেন বলেই কিন্তু গুম হতে হয়েছিল। আমাদের মাঝে রয়েছেন আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই, যিনি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারার সৃষ্টি করেছেন। ওনাকে যেভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আরেকটা দেশের বর্ডার পার করে নিয়ে সেখানে রেখে আসা হয় গুমের পরে, এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রত্যেকটা কেসে যারা গুম হয়েছেন আমরা যদি তাদের দিকে তাকাই, ওনারা ছিলেন যার যার জায়গা থেকে সবচেয়ে বেশি সাহসী, সবচেয়ে বেশি জনপ্রিয়। ওনাদেরকে রাজনৈতিকভাবে দমন করতে না পেরে কিন্তু গুমের আশ্রয় নেওয়া হয়েছিল। আমরা যদি স্টেজের দিকে তাকাই, এখানে রয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যিনি হয়েছিলেন আমাদের নেতা ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী, যার কারণে আমরা দেখেছি সারা বিশ্ব জুড়ে গুমকে নিয়ে একটি সামাজিক আন্দোলন শুরু হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারপরেও কিন্তু শেখ হাসিনা গুম হওয়া যেসব মানুষ ছিলেন ওনাদের অনেকেই ফেরত দেননি। এখানে রয়েছেন তুলিয়াপা, রয়েছেন ওনার মা সুমন ভাইয়ের বোন এবং মা। আমরা দেখেছি আমাদের সামনে মায়ের ডাক প্ল্যাটফর্মের সাথে যারা দীর্ঘদিন ধরে জড়িত, আপনারা প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে আপনাদের কারো স্বামী বা কারো বাবা যখন গুম হয়েছিলেন তারপর ভূমিকা রেখেছিলেন। গুম হওয়ার পরও কিন্তু যারা ফেরত এসেছেন তাদেরকে স্তব্ধ করা যায়নি। এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষ রয়েছেন সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিরন্তর সংগ্রাম করে গিয়েছেন। এই গণ অভ্যুত্থানের পেছনে এটা হয়তো বলা কতটা সঠিক, সবচেয়ে বেশি যে মানুষটা ভূমিকা রেখেছিলেন আন্দোলন সংগ্রামকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি কিন্তু আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য, তিনিও গুম হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ ভাই। এভাবে যার যার জায়গা থেকে হুম্মাম ভাই ভূমিকা রেখেছেন, খোকন ভাই ভূমিকা রেখেছেন, মাইকেল চাকমা ভাই ভূমিকা রেখেছেন, ঠিক রেখেছেন হাসিনুর রহমান ভাইও যার যার জায়গা থেকে প্রত্যেকে করেছেন। আমরা লুনা ভাবির নিরন্তর সংগ্রাম দেখে যাচ্ছি প্রতিটা ক্ষণে। কি জন্য? এমন একটি বাংলাদেশের জন্য যার জন্য ওনাদের স্বামী, ওনাদের বাবা যার যার ক্ষেত্রে এই বাংলাদেশের জন্য গুম হয়েছিলেন। এমন একটি বাংলাদেশ যেখানে আর কারো মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হবে না, আর কারো গুম হতে হবে না, আর কারো শহীদ হতে হবে না, আর কোনো শিশু তার বাবাকে হারাবে না। সেই বাংলাদেশের ভিত্তি হবে মানবাধিকার, সেই বাংলাদেশের ভিত্তি হবে আইনের অনুশাসন, সেই বাংলাদেশের ভিত্তি হবে বাক স্বাধীনতা। সেই বাংলাদেশ যেখানে সত্যি জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, সেই বাংলাদেশ যেটা রাতের আধারে কোনো এজেন্সি এসে কাউকে তুলে নিয়ে যাবে না। এই বাংলাদেশ যদি আমাদের বিনির্মাণ করতে হয় তাহলে যেই বাংলাদেশের প্রত্যয়ে এই যে অনেকগুলো মানুষ শহীদ হয়েছে, অনেকগুলো মানুষ গুম হয়েছে, অনেকগুলো মানুষ পঙ্গু হয়েছে, অনেকগুলো মানুষ চোখ হারিয়েছে, তাদের প্রত্যাশার বাংলাদেশ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে বিনির্মাণ করতে হবে। সেই বাংলাদেশে জনগণের ক্ষমতায়ন দিতে হবে। সেই বাংলাদেশে প্রতিটি গুম হয় এবং শহীদ পরিবারের পাশে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে দাঁড়াতে হবে। যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, ওনাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে। কেন আজকে ফ্যাসিবাদ পতনের 1 বছর পেরিয়ে যাওয়ার পরও যে 350-এর অধিক মানুষ, এই দেশের শ্রেষ্ঠ সন্তান যারা এই দেশের জন্য গুম হয়েছেন, ওনাদের এখন পর্যন্ত আমরা জানি না কি হয়েছে। এটি অত্যন্ত হতাশাজনক। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটা বাংলাদেশ যেখানে জাতির যারা শ্রেষ্ঠ সন্তান, গণমানুষের অধিকার এবং স্বাধীনতার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা গ্লানিভুক্ত হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, ওনাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। আমরা বিশ্বাস করি যেহেতু ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচনে বিজয়ের পরে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, আমাদের সেই সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবে, সবচেয়ে বেশি নিষ্ঠা এবং আন্তরিকতার মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করবে। কারণ গত 16 বছরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার যে দলটি হয়েছে সেটা তো বিএনপি। সেই উপলব্ধি আমাদের রয়েছে। আর এই কারণেই আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গায় যিনি রয়েছেন সালাউদ্দিন আহমেদ ভাই, উনি নিজেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার, উনি নিজেই এই আন্দোলনে সবচেয়ে বেশি প্রেরণা জুগিয়েছেন। আজকে মায়ের ডাকের মতন সংগঠন গত 16 বছরের গণতান্ত্রিক অভিযাত্রা এবং গণ অভ্যুত্থানে প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলকে অনিঃশেষ প্রেরণা জুগিয়েছে। সেই প্রেরণাকে ধারণ করে ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন ঘটাবো।
সুবিচার এবং আইনের অনুশাসন নিশ্চিত করব এবং প্রত্যেকটা পরিবারের যে প্রাপ্য মর্যাদা এবং যাদেরকে এখন আমরা খুঁজে পাই নাই ওনাদের জন্য সর্বোচ্চ যে খোঁজা এবং তাদেরকে উদ্ধার করা সেটার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।